আসসালামু আলাইকুম। ভিভোর ভি সিরিজটি বরাবরের মতো বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় একটি সিরিজ। তো তারই ধারাবাহিকতায় ভিভো V27 এই সিরিজটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে ভিভো। তো এই সিরিজে থাকছে ভিভো V27 5G এবং ভিভো V27e। তো বেসিক্যালি আজকে কথা বলবো ভিভো V27e এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে এই জায়গায় থাকছে 120 হার্জের ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, মিডিয়াটেকের প্রসেসর এবং 4600 mAh এর ব্যাটারি। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির দাম অ্যারাউন্ড 33,000 টাকার আশেপাশে রাখা হয়। তো এই দামে এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টেই এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আপনারা তো অবশ্যই জানেন ভিভোর ফোনগুলোতে ডিজাইনের দিকে অনেকটাই বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো সেম কাজই করেছে এই জায়গায় ভিভো। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এটা যথেষ্ট উন্নত মানের প্লাস্টিক। ফোনটির উপরের দিকে থাকছে একটি ক্যামেরা বাম্প, যার মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। তবে এই ফ্ল্যাশ লাইটটিকে ভিভো একটি নতুন নাম দিয়েছে, আর তা হলো অরা লাইট। ফোনটি কিছুটা বক্সিয়া শেপের হওয়ায় হাতে ধরতে কারো সমস্যা হতে পারে, তবে পার্সোনালি আমার কাছে বক্সি শেপের ফোনগুলো অনেকটাই ভালো লাগে। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। তো এই পাঞ্চলটি দেখে অনেকটাই ভালো লাগলো, কজ ভিভোর এর আগের ফোনগুলোতে নচ স্ক্রিন ব্যবহার করতো। তো এই জায়গায় বেশ বড় একটি আপগ্রেড নিয়ে এসেছে ভিভো। তো সেই সঙ্গে ফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়াল ন্যানো-SIM এর পাশাপাশি একটি microSD কার্ড। তো এইসব নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 185 গ্রাম এবং 7.7 মিলিমিটার থিকনেস। তো 7.7 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি যথেষ্ট পাতলা এবং অনেকটাই হ্যান্ডি। আর এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে, একদম সলিড বিল্ডই বলা যায় এই স্মার্টফোনটিকে। এবারে এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.62 ইঞ্চের একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 498 পিপিআই। যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই পাঞ্চি পাওয়া যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেটটা হওয়ায় সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং এবং গেমিং এ অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স দিবে এই ডিসপ্লেটি। এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 85.9%। তো এই স্মার্টফোনটির চিন ও বেজেল অনেকটাই ন্যারো রাখার চেষ্টা করেছে ভিভো, একদম সিমেট্রিক্যাল বলা যায়। তো এই ডিসপ্লেটি আমার কাছে দাম বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবারে এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও মারাত্মক লেভেলের ফটোগ্রাফি করা যাবে। আর আপনারা তো অবশ্যই জানেন ভিভোর ফোনগুলোতে ক্যামেরার দিকে বেশ ভালোই গুরুত্ব দিয়ে থাকে। আর এই স্মার্টফোনটির ক্যামেরা অ্যাপের মধ্যে পোর্ট্রেট মুড, নাইট মুড, প্যানোরামা মুড সহ আদার্স সকল ফিচার্সই অ্যাভেলেবেল থাকছে। এছাড়া থাকছে অসংখ্য ফিল্টার, যার মাধ্যমে আপনার ছবিটি আরো সুন্দর করে তুলতে পারবেন। তবে এই জায়গায় 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি দিয়ে তেমন কোনো আহামরি ম্যাক্রো ফটোগ্রাফি পাওয়া যাবে না। এই জায়গায় আলট্রাওয়াইড সেন্সরটি মিস করছি। যদি এই জায়গায় আলট্রাওয়াইড সেন্সরটি ব্যবহার করতো তাহলে ক্যামেরা সেগমেন্টটি আরো অনেকটাই ভালো হতো। তো এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইটের পাশাপাশি লো লাইটেও মারাত্মক লেভেলের সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। তবে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলের মেইন ক্যামেরার পোর্ট্রেট ফটোগ্রাফির কথা বলতে গেলে একদম নেক্সট লেভেলের একটি রেজাল্ট দিয়েছে। তো যারা কিনা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই স্মার্টফোনটি। তো ওভারঅল এর দাম বিবেচনায় ক্যামেরা সেগমেন্টে আমার কাছে এভারেজ মনে হয়েছে। যদি কিনা এই জায়গায় আলট্রাওয়াইড সেন্সরটি ব্যবহার করতো তাহলে অনেকটাই ভালো হতো এই স্মার্টফোনটির ক্যামেরা সেগমেন্টটি। ভিভো V27e এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন FuntaOS 13। তো FuntaOS 13 বর্তমানে অনেকটাই মিনিমালিস্টিক রাখা হয়েছে, একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিলিং পাওয়া যায়। তবে অনেকটাই কাস্টমাইজেশনের সুবিধা থাকছে এই FuntaOS। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G99, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এই স্মার্টফোনটির ক্লক স্পিড 2.2 GHz Cortex A76। সেই সঙ্গে এই স্মার্টফোনটির গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G57 MC2। তো মিডিয়াটেক হিলিও G99 এর আগেও বেশ কয়েকটি স্মার্টফোনই ব্যবহার করা হয়েছে। তো ওই স্মার্টফোনগুলো বর্তমান সময়ে বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে, বিশেষ করে গেমিং এ অনেকটাই ভালো গ্রাফিক্স পাওয়া যায়।
তো আশা করছি এই স্মার্টফোনটিও তার ব্যতিক্রম হবে না। ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 সহ আদার্স সকল গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এছাড়া ভারী ভারী অ্যাপস সহ মাল্টিটাস্কিং কোনো প্রকার প্রবলেমই হবে না এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টের, 8GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 256GB স্টোরেজ। তো এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 32,990 টাকা, 33,000 টাকা। তো 33,000 টাকা বাজেট সেগমেন্টে কিছুটা ওভার প্রাইসড বলা যায় এই স্মার্টফোনটিকে। যদি কিনা এই স্মার্টফোনটি 30,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হতো তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতো দাম বিবেচনায়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবারে এই স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4600 mAh এর একটি ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজ করবেন তারা টেনে টুনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর যারা কিনা একদম বেসিক ইউজ করবেন তারা একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটি থেকে। যেহেতু এই জায়গায় 6 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে সেহেতু এই চিপসেটটি অনেকটাই পাওয়ার এফিসিয়েন্ট। তো ব্যাটারি ব্যাকআপ অনেকটা অংশে বেশি পাওয়া যাবে এই চিপসেটটা হওয়ার কারণে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি 50% চার্জ করতে অ্যারাউন্ড 19 মিনিটের মতো সময় লাগে, আর 100% চার্জ করতে অ্যারাউন্ড 50 মিনিটের মতো সময় লাগে। তো এর ব্যাটারি ও চার্জারের কম্বিনেশনটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে দাম বিবেচনায়। এবারে এই স্মার্টফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেটি বলা যায়। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। Vivo V27e এই স্মার্টফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই জায়গায় ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.2, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতে আসবে এই স্মার্টফোনটির ডিজাইন এবং ডিসপ্লের কথা, কারণ এই জায়গায় চমৎকার একটি ডিসপ্লে প্রোভাইড করেছে আর ডিজাইনটিও যে কারোর কাছেই ভালো লাগবে। আর এর ক্যামেরা সেগমেন্টটিও বেশ ভালোই রেজাল্ট দিয়েছে, তবে আমি এভারেজ বলবো কজ এই জায়গায় কোনো আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। যদি এই জায়গায় একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করতো তাহলে আরো অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যেত। এই স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে সেটাও এভারেজ বলবো আমি, কজ 33,000 টাকা বাজেটে একটি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিলে আরো অনেকটাই ভালো হতো। এছাড়া ব্যাটারি ও চার্জারের কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টিল দেন, আল্লাহ হাফিজ।